যে খবরের দিকে এবার নজর রাখবো, এসএসসি অফিস অভিযানে উত্তেজনা। পথে 2025-এর এসএসসির নতুন পরীক্ষার্থীরা 7 দফা দাবিতে এসএসসি অফিস অভিযান। রাস্তায় বসে এভাবে বিক্ষোভ করছেন তারা। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, কি চলছে? দেখো, মূলত 7 দফা দাবি এপিসি ভবন একেবারে অভিযানের ডাক দেওয়া হয়েছে। মূলত তাদের যে দাবি, করুণাময়ী থেকে মূলত মিছিল করে এপিসি ভবন যখন অভিযান করে তার আগেই কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে তাদের আটকে দেওয়া হয়েছে। এপিসি ভবনের আগে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে এবং তাদের যে দাবি, একাধিক অবিলম্বে ফাইনাল উত্তরপত্র প্রকাশ করতে হবে। টেট 2023 এবং ফলাফল প্রকাশ দীর্ঘদিন ধরে কিন্তু রেজাল্ট আটকে রাখার জন্য বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরছে ডেপুটেশন দিয়ে বলে এমন জানাচ্ছে। এবং যারা পরীক্ষার্থীদের দাবি দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু কর্তৃপক্ষ 2023 এবং 25 প্রকাশিত হয়নি। এবং এই অপ্রত্যাশিত বিলম্বের কারণেই এই পরীক্ষার্থী তারা কিন্তু আজকে এপিসি ভবন অভিযানের ডাক দেয়। 7 দফা দাবি নিয়ে তারা কিন্তু আজকে এপিসি ভবন অভিযানের ডাক দিয়েছে। এক, অবিলম্বে ফাইনাল উত্তরপত্র প্রকাশ করতে হবে। পরীক্ষায় ওবিসি জাজমেন্ট আসার আগেই হয়েছিল, সুতরাং ফল প্রকাশের ক্ষেত্রে ওবিসি জাজমেন্ট কিভাবে বাধা হয়ে দাঁড়ালো, এই সমস্ত এবং নতুন নিয়োগ প্রক্রিয়া হওয়ার আগেই ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে। এই সমস্ত একাধিক দাবি নিয়ে তারা কিন্তু এপিসি ভবন অভিযানের ডাক দিয়েছে। 2025-এর নতুন এসএসসি যারা প্রার্থীরা তারা এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ করছেন। 7 দফা দাবি রয়েছে তাদের। অনুপ আমাদেরকে জানাচ্ছিলেন। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি রৌনকও রয়েছেন। কি ছবি ধরা পড়ছে রৌনক? এসএসসি ভবন থেকে 100 মিটার দূরে তারা অবস্থান বিক্ষোভ করছেন। তাদের তরফ থেকে বলা হচ্ছে তারা এসএসসি ভবনে এই মিছিল নিয়ে যেতে চাইছিলেন, পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং ঠিক 100 মিটার দূরে তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন। তাদের যে দাবি যে 2016 সালের যারা চাকরিহারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য তাদেরকে কেন ভোগান্তি স্বীকার হতে হবে, তাদের নির্দিষ্ট করে 30,000 সিট বৃদ্ধি করতে হবে এবং যে 10 মাস ইন্টারভিউয়ের জন্য ছাড় দেওয়া হয়েছে সেই ছাড়ে বেশ কয়েকজন চাকরি প্রার্থী যারা 2016 সালে পরীক্ষায় ছিল তারা সুবিধা ভোগ করবে। সেক্ষেত্রে এখান থেকে তাদের বঞ্চিত করাচ্ছে একাধিক চাকরি দাবি নিয়ে আজকে তারা অভিযানের ডাক দেয়। ইতিমধ্যে এসএসসি ভবন থেকে 100 মিটার দূরে বসে তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যানের সঙ্গে তারা দেখা করতে পারছেন তারা অবস্থান বিক্ষোভ করবেন। পুলিশের কাছে তারা আবেদন করেছে 5 জনের প্রতিনিধি দল ভেতরে গিয়ে এসএসসি যিনি চেয়ারম্যান রয়েছে ডেপুটেশন দিতে চান, এরকম তারা একটা আবেদন জানিয়েছে। এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো কিন্তু প্রশাসনের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছু বলা হয়নি। এখনো পর্যন্ত রাস্তার বসেই তারা অবস্থান বিক্ষোভ করছেন। 10 বছর ধরে রাজ্য সরকার নতুন এসএসসি পরীক্ষা নেয়নি। সুপ্রিম কোর্টের চাপে এবার নিয়েছে। এই যে নিয়েছে, যে সিট সংখ্যা ওরা দেখাচ্ছে সেই সিট সংখ্যায় আগের আমরা কোনো সাবজেক্টে দেখছি আগের থেকেও কমে গেছে এবং 10 বছরে যে হারে বাড়ার কথা সে হারে বাড়েনি। তো আমাদের আজকে যে দাবি, সিট সংখ্যা বাড়াতে হবে। 60-এর মধ্যে পরীক্ষা দিয়ে তারা 80-র মধ্যে রেজাল্ট পাবলিশ করছে। এটা কোনোদিনও আমাদের ভারতবর্ষে কোনো রাজ্যে এখন অবধি হয়নি। আর যে এই যে ভাইবাটা পুরোপুরি সিসি ক্যামেরার মধ্য দিয়ে প্রত্যেকে পাবলিশ, আমরা যেন জানতে পারি যে সে কিরকম ভাইবা দিয়েছে, সে কিরকম দিয়েছে। ওই ভাইবাই গিয়ে যে খেলা খেলবে সেই খেলায় আমরা পছন্দ না।